আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কাচ্চি বিরিয়ানি। সহজে ঘরে তৈরি করুন কাচ্চি বিরিয়ানি। কিছু চালের জন্য 1.5 কেজি মাংস নিব। মাংসতে দিয়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট, দিব একটু জয়িত্রী। জয়িত্রী মাছটা দিতে হবে। জয়িত্রী না দিলে ফ্লেভার আসবে না। দিয়ে দিব দারচিনি। দিয়ে দিব 5-6 পিস এলাচ, 5-6 পিস লবঙ্গ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিব টক দই, দিয়ে দিব 3-4টা তেজপাতা, দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ মতন 1 চা চামচ চিনি, আর দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি মসলা। পর 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এই পর্যায়ে আমরা চালগুলোকে ধুয়ে নিব। চালগুলি একবার ওয়াশ করে 40 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। 40 মিনিট পর মাংসতে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেল দেওয়ার পর ভালো করে মিক্স করে রান্না শুরু করবো আমরা। অন্য একটা চুলাতে আলু ফ্রাই করে নিব। আলুতে দিয়ে দেবে 1/2 চামচ লবণ আর হলুদ মিক্স করে নিব। নিয়ে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিব। আলু ফ্রাই করা শেষ, দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, দিয়ে দিব ফুড কালার। হালকা একটু দিতে হবে, তা নাহলে বেশি কালার রং হয়ে যাবে। দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে আলুতে দিতে পারেন কেওড়ার জল। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো 40 মিনিট পর পানি ঝরিয়ে নিব। একটা পাতিলে বা দিয়ে দেবো পানি একটু বেশি লাগবে। পানিতে দিয়ে দিব 3টি তেজপাতা, 2টি স্টার এলাচ, 1টি জয়িত্রী, দিয়ে দেবো 4 পিস সাদা এলাচ, দিয়ে দিব অল্প একটু সাজিরা, দিয়ে দিব লবণ এখানে একটু বেশি লাগবে। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানি ভালো করে ফোটার পর দিয়ে দিব চাউল। চালগুলিকে 80% সিদ্ধ করে নিতে হবে। 80% চাউল সিদ্ধ করার পর পানি ঝরিয়ে নিব। তার মাঝে দিয়ে দিব কাপে নিয়ে নিব গরম পানি, গরম পানিতে দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব সাথে হালকা একটু ফুড কালার, যাতে কাচ্চি বিরিয়ানি দেখতে অনেক সুন্দর লাগে। রাইস ওঠানোর পর সেই পাত্রে দিয়ে দিব রান্না করা মাংস, দিয়ে দিব ফ্রাই করা আলু। আলু ভালো করে সেট করতে হবে। রাইসগুলো গরম থাকা অবস্থায় উপর দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিব মিক্স করা সেই দুধ আর ফুড কালার। এতে করে কাচ্চি বিরিয়ানির রাইসটা দেখতে ভালো লাগে। এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর আমরা 20 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। ছিদ্রকে বন্ধ করার জন্য এখানে একটা লবঙ্গ ইউজ করবো, যাতে ভিতর থেকে বাতাস না বের হতে পারে। শুরুতে 5 মিনিটের জন্য হাই হিট দিয়ে দমে দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর একেবারে লো হিটে 15-20 মিনিট দমে দিয়ে রাখতে হবে। 20 মিনিট পর আমরা দেখবো আমরা কি অবস্থা খাচ্ছি। অবশ্যই এই রেসিপিটা ঈদের সময় আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখেন কি সুন্দর হয়েছে রাইসগুলো।